চলে গিয়েছিলাম গরিবের কক্সবাজার দুর্গাপুর 0 পয়েন্টে। বেশ কিছুদিন আগে ভাই ব্রাদাররা মিলে হুট করে চলে গেলাম দুর্গাপুরে। যাওয়ার দিন সকালে সবাই একে একে উপস্থিত হলাম বাড়ির সামনে। যেহেতু আমাদের শম্ভুগঞ্জ থেকে দুর্গাপুর যাওয়ার 2টি রাস্তা, তাই আমরা এখানে সবাই মিলে প্ল্যান করছিলাম কোন রাস্তায় যাওয়া যায়। এরপর প্ল্যান শেষে আমরা তারাকান্দা হয়ে দুবাউরা রাস্তাটাই বেছে নিলাম, কারণ এদিকে তারাকান্দা রুট হয়ে দুবাউরা হয়ে গেলে স্থলপথে এক রাস্তায় যাওয়া যায়, আর ওইদিকে নেত্রকোনা রুট শ্যামগঞ্জ হয়ে গেলে নদী পার হতে হয়। এরপর আমাদের যাত্রা শুরু করলাম। কিছু দূর এগোতেই সবার বাইকে তেল ভরে নিলাম। এরপর সোজা রওনা হলাম আঁকা বাঁকা পথ ধরি। মাঝে মধ্যে সবাই মিলে এরকম ছোটখাটো প্ল্যান করলে ভালোই লাগে। আর এই যে আমি আর আমার পেছনে লুঙ্গি পরা শাকিব খান। আমাদের ট্যুরে ছিল মোট 11 জন। 5 গাড়ি দিয়ে আমরা 11 জন গিয়েছিলাম। এখানে ছিল আমি, সৌরভ ভাই এক গাড়িতে, আর অন্য গাড়িতে যারা ছিল সজন দা, অপুদা, আসিফ ভাই, রুবেল ভাই, আশিক, পরশ আর তারেক, ও আরো ছিল ফাহিম আর আব্দুল্লাহ এক গাড়িতে। আমার কাছে দুর্গাপুর যাওয়ার পথে এই স্টিলের ব্রিজগুলো অনেক নান্দনিক ও আকর্ষণীয় লাগে। মনে হয় যেন ইন্ডিয়ার কোন রাস্তায় আছে। আরো ভালো লাগে আরেকটা জিনিস, এই রাবার বাঁধ, যেটা ইন্ডিয়া থেকে আসা পানি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ এই রাবার বাঁধ দিয়ে আটকে রেখেছে। প্রথমে আমরা চিন্তা করেছিলাম এই রাবার বাঁধে গোসল করতে, কিন্তু পরে চিন্তা করলাম যে ওই দিকের সময়টা এখানে নষ্ট করা যাবে, তাই পরে আমরা মেইন স্পটের উদ্দেশ্যে রওনা হলাম। এরপর আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান দুর্গাপুর 0 পয়েন্ট। এসেই প্রথমে আমাদের গাড়িগুলো পার্কিং এ পার্ক করে ফেললাম। আমার দেখা সবচেয়ে ইতিহাস আজকে, এত মানুষের ভিড় দুর্গাপুর। এগুলো তো কিছুই না, আরো সামনে অনেক গাড়ি আছে। এরপর আমরা চলে গেলাম সোমেশ্বরী নদীতে গোসল করতে। গিয়ে তো দেখি এখানে অন্য সময়ের চাইতে অনেক ভিড়। দেখে মনে হচ্ছে এটাই কক্সবাজার কিংবা জাফলং। 2-1 বছর আগে ওইখানে এত দোকানপাট ছিল না। ইন্ডিয়ান জিনিসের মার্কেট হয়েছে বলা হলেও এখানের বেশিরভাগ জিনিসই চোরাই ও 2 নাম্বারি। যেমন শ্যাম্পুর বোতলে অর্ধেক শ্যাম্পু অর্ধেক পানি, কিংবা পুরোটাই সাবান পানি। আর জিনিসগুলো খুব নিম্নমানের। এখান থেকে অনেকেই অনেক ধরনের সাবান কিনলেও এই সেম সাবানই সুপার শপে অনেক কম দামে পাওয়া যায়। এখানে এত ভেজালের মধ্যে আপনি খাঁটি এখানে পেতে পারেন জিরা ও লাল চিনি। এখানে আর কিছু ইন্ডিয়ান চকলেট পেতে পারেন, যা পরিমাণের তুলনায় সামান্য। তারপরেও আপনারা এখানে কিছু জিনিস কেনার সময় সতর্কতা অবলম্বন করবেন ও ভালো করে দেখে শুনে জিনিসগুলোকে কিনবেন। এরপর আমরা সবাই মিলে সোমেশ্বরী নদীতে গোসল করলাম। শেষ, আমরা সবাই যে কাপড় চোপড় পরে আবার চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা হোটেলে ঢুকেছিলাম। গিয়ে এখানে 200 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম। এই প্যাকেজে ছিল করলা ভাজি, একটা ভর্তা, গরুর মাংস, আনলিমিটেড ভাত, আর ছিল ডাল। তবে চাইলে আপনারা এখানে হাঁস মুরগির মাংস এড করতে পারেন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর এগোতেই দেখেছিলাম আদিবাসীদের বাজার।